কারণ কবরের মধ্যে কোনো বাতি নাই, কোনো দরজা নাই, কোনো জানালা নাই, ঠিক কিনা বলেন? অন্ধকার কবর। কবর আমাদেরকে দৈনিক ডাক দিয়া বলে, ইয়া বানি আদম আনা কবরুল ওয়াহিদা, আমি কবর একাকিত্বের ঘর। আনা কবরুত তুরাব, আমি কবর মাটির ঘর। আনা কবরুল গুরফা, আমি কবর অন্ধকার ঘর। এ দুনিয়ার মানুষ, বাতি ছাড়া কবরে এসো না, আর বাতি ছাড়া কবরে আসলে কিছুই দেখা যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন, আল্লাহর নবী বলেন, যখন কোন কোরআন প্রেমিক ইন্তেকাল করবে, অন্ধকার কবরে যখন তাকে শোয়ানো হবে, তার কবরটা ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে, আর আল্লাহর কোরআন তার মাথার সামনে যে বসে থাকবে। আল্লাহু আকবার। এই কোরআন কবরটাকে আলোকিত করবে। আলোকিত যেই প্যান্ডেল সাজানো হয়েছে, এখানে যদি বাতি না দেওয়া হতো তাহলে এই প্যান্ডেলের জায়গাটা অন্ধকার হয়ে যেত, ঠিক কিনা বলেন? ঠিক কবর একটা অন্ধকার ঘর। কিন্তু যে দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, ইন্তেকালের সাথে সাথে আল্লাহর কোরআন তার মাথার সামনে বসে থাকবে আর তার কবরটাকে আলোকিত করবে। আল্লাহু আকবার। যখন তার কবরকে আলোকিত করা হবে, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা যাবে, মুনকার নাকির। তারা যাবে তাকে প্রশ্ন করার জন্য, সওয়াল করার জন্য। যখন তাদের কবরে ফেরেশতা প্রবেশ করবে, আল্লাহর কোরআন ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, তোমরা কোত্থেকে এসছো? বলবে, জিতু মিনাল আরশ, আমরা আরশ থেকে আসছি। কেন এসেছো? আমরা আল্লাহর দুইজন ফেরেশতা, আমাদের কাজ হলো এই মৃত ব্যক্তিকে প্রশ্ন করা। আল্লাহর কোরআন বলবে, না না না, প্রশ্ন করতে দেওয়া যাবে না, আমার বন্ধুকে ঘুমাইতে দাও। সুবহানাল্লাহ। মুসলমান, এখানে চিন্তা করার বিষয়। আল্লাহর কোরআন বলবে তোমাদেরকে প্রশ্ন করতে দেওয়া যাবে না, ফেরেশতারা বলবে